Hello students, welcome to my new online class. This class is for NEET student. তোমাদের আমি নিউক্লিয়ার চ্যাপ্টার থেকে যে এমসিকিউ সেট 3 পাঠিয়েছিলাম সেই এমসিকিউ সেটটি তোমরা সলভ করে পাঠিয়েছো। কিছু কিছু এমসিকিউ তোমাদের হয়নি, সেই এমসিকিউগুলো আমি আজকে সলভ করে দেব। ফার্স্ট যে এমসিকিউটি তোমাদের হয়নি সেটি হলো এমসিকিউ নাম্বার 61. So today I will solve MCQ set 3 from the chapter Nuclei. So first MCQ number 61. MCQ number 61 কি বলছে দেখো, calculate the neutron separation energy from the following data. Neutron separation energy from the following data. Mass of calcium 2040 equal to 39.9625 কি হচ্ছে এখানে 39.962591 ঠিক আছে। আর মাস অফ ক্যালসিয়াম 2041 আইসোটোপ, এর মাস কত? এর মাস হলো 40.962278 ইউ। কোশ্চেনটা কি চেয়েছে যে হোয়াট ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ ক্যালকুলেট দ্য নিউট্রন সেপারেশন এনার্জি, ক্যালকুলেট দ্য নিউট্রন সেপারেশন এনার্জি। দেখো এটা হচ্ছে ক্যালসিয়ামের একটা আইসোটোপ, এটাও একটা ক্যালসিয়ামের আইসোটোপ। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? এই আইসোটোপের মধ্যে একটা নিউট্রন এক্সট্রা আছে এর থেকে। তাহলে এই যে ক্যালসিয়াম 2041, এখান থেকে যদি আমি একটা নিউট্রনকে সেপারেট করতে পারি, নিউক্লিয়াস থেকে যদি আমি একটা নিউট্রনকে সেপারেট করে দিতে পারি, তাহলে ক্যালসিয়াম 2041 ট্রান্সফার হবে কিসে? ক্যালসিয়াম 2040, সেই সঙ্গে সঙ্গে একটা নিউট্রন বেরিয়ে যাবে। তাহলে আমি এখানে কি করলাম? নিউট্রনকে সেপারেট করলাম। ক্লিয়ার? এখানে নিউট্রনকে সেপারেট করা হলো। সো নাও আরও কিছু ডেটা এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে মাস অফ এ নিউট্রন, mass of a neutron equal to 1.008665, 1.008665, এটা হচ্ছে mass of neutron, and 1 U equal to 931.5 MeV per c square, given quantity. First of all, we have to find the mass defect. Here mass defect delta M equal to what? Mass defect delta M will be equal to, এটার মাস কত? 39.962591 প্লাস একটা নিউট্রনের মাস কত? 1.008665। এখান থেকে মাইনাস হবে কার মাস? 41, ক্যালসিয়াম 41 এর মাস কত? 40.962278। এইটা ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা আসবে, দিস উইল বি ইকুয়াল টু 0.008978 ইউ। এটা হচ্ছে মাস ডিফেক্ট। তার মানে সোজা কথা
এদিকের মাস বেশি আর এদিকের মাস কম, তার মানে এই ক্যালসিয়াম থেকে এই নিউট্রনটাকে সেপারেট করার জন্য এনার্জি সাপ্লাই করতে হয়েছে। ক্যালসিয়াম থেকে নিউট্রনটাকে সেপারেট করার জন্য আমাকে বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হয়েছে, যে এনার্জিটা মাসে কনভার্ট হয়ে গেছে, ফলে ডান দিকের মাস বেড়ে গেছে, রাইট? তার মানে এই যে ক্যালসিয়াম 2041 থেকে একটা নিউট্রনকে সেপারেট করেছি, তার জন্য একটা এনার্জি বাইরে থেকে আমাকে সাপ্লাই করতে হয়েছে। সো যদি মাস ডিফেক্ট হয় এটা, তাহলে হোয়াট উইল বি দ্য এনার্জি? We all know that energy equal to mass into c square, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এর ইকুইভ্যালেন্ট এনার্জি কত হবে? এই মাসের ইকুইভ্যালেন্ট এনার্জি কত হবে? 0.008978 ইন্টু 931.5। এটা ক্যালকুলেশন করলে বেরিয়ে আসবে তোমার 8.36 MeV। তাহলে এইখানে এই ক্যালসিয়াম 2041 থেকে একটা নিউট্রনকে সেপারেট করার জন্য যে এনার্জি দিতে হবে, সেই এনার্জির ভ্যালু হচ্ছে 8.36 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। সো দিস উইল বি দ্য রাইট অ্যান্সার, and option B will be the right answer. Okay, now let's move to the MCQ number 78. MCQ number 78. Okay, acha, MCQ number 78 দেখো, the fraction of atoms of radioactive element that decays in 6 days is 7/8. The fraction that decays in 10 days will be, তাহলে আমরা ডিকে ল জানি, n equal to n naught e to the power minus lambda t, ঠিক আছে? তাহলে এখান থেকে বের করে নিতে পারি যে e to the power minus lambda t equal to n by n naught, n by n naught। তাহলে e to the power minus lambda t না লিখে e to the power plus lambda t লিখলে কি হবে? এটা উল্টে যাবে, n naught by n। তাহলে lambda into t equal to what? ln n naught by n। Therefore time t equal to ln n naught by n divided by lambda. This is equation number 1 let। আচ্ছা, এবার ফার্স্ট পার্টটাই বলেছে যখন টাইম t equal to 6 days, যখন t equal to 6 days তখন ডিকে হয়েছে কত? 7/8 ফ্র্যাকশন ডিকে হয়ে গেছে। তাহলে ডিকে ইজ equal to n0 into 7/8। তাহলে পড়ে আছে কত? রিমেন ইজ ইকুয়াল টু হবে n0 into 1/8, এটা আছে পড়ে, and this is equal to n। t টাইম পর যতগুলো নাম্বার অফ অ্যাটম থাকে আনডিকেড সেটা হচ্ছে n। তাহলে এতগুলো পড়ে আছে। যদি আমি 1 নম্বর ফর্মুলাটা ইউজ করি এখানে t ইকুয়াল টু, তাহলে এখান থেকে দেখো n0 বাই n ইকুয়াল টু হোয়াট? n0 বাই n ইকুয়াল টু দেখো n0 বাই n, n0 ইন্টু 1/8 ইকুয়াল টু n। তাহলে n0 বাই n ইকুয়াল টু হয়ে যাবে তোমার 8/1, 8/1। Therefore from equation 1 t equal to ln 8/1 divided by lambda, t equal to ln 8/1 divided by lambda। Okay, fine। Next is এটা সাপোজ t equal to, আচ্ছা t এর ভ্যালু কত বলেছে এখানে? 6 days। তাহলে এটা হলো 6 days, এটা ইকুয়েশন নাম্বার 2।
আর সেকেন্ড কেসটাই কি বলেছে, টি ইকুয়াল টু, সেকেন্ড কেসটাই কিন্তু বলেছে টি ইকুয়াল টু 10 days। তখন কত ফ্র্যাকশন ডিকে হবে? তাহলে সিমিলারলি 10 ইকুয়াল টু হবে 10 ইকুয়াল টু ln n নট বাই n ডিভাইড বাই ল্যামডা, ইকুয়েশন নাম্বার 3। যদি আমি ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 3 করি, দেন লেফট হ্যান্ড সাইডে হবে 6/10, রাইট হ্যান্ড সাইডে ল্যামডা ক্যান্সেল হবে, উপরে থেকে যাচ্ছে তোমার ln 8, আচ্ছা উপরে থেকে যাচ্ছে ln 8 আর নিচে থেকে যাচ্ছে এটা, ওকে ln 8 আর দিস, তাহলে এটা হচ্ছে উপরে থেকে যাচ্ছে ln 8 আর নিচে হবে ln n নট বাই n, ln 8 আর ln n নট বাই n, ওকে। আচ্ছা, নাও 6/10, 3/5, so 3/5 will be equal to, আচ্ছা 3/5 will be equal to what? Therefore ln, এখান থেকে আসবে ln n নট বাই n ইকুয়াল টু ln 8 to the power 5/3, 8 to the power 5/3, ln 8 to the power 5/3, ln n naught by n equal to, this is equal to ln 32, therefore n naught by n equal to 32, clear? তাহলে n naught by n is equal to 32, therefore n by n naught equal to 1/32। তো দেখতেই পাচ্ছি আমি যে এত ফ্র্যাকশন আনডিকেড আছে, তাহলে 10 ডেজে কত ফ্র্যাকশন ডিকে হয়েছে, তাহলে therefore the fraction decays, এটা হচ্ছে ফ্র্যাকশন আনডিকেজ, therefore the fraction decays equal to 1 minus 1/32 equal to 31/32, এই ফ্র্যাকশন ডিকে হবে 31/32, এই ফ্র্যাকশন ডিকে হবে আফটার 10 days, clear? So MCQ number 78, option C will be the right answer, option C will be the right answer. Now let's move to MCQ number 81, okay, MCQ number 81, দেখো MCQ number 81, MCQ number 81 কি বলছে দেখো, the mean life of a radioactive substance are 1620 days and 405 years, 1620 years and 405 years for a alpha emission and beta emission respectively. The mean life of a radioactive substance, the time during which 3/4 of a sample will decay if it is decaying both alpha emission and beta emission simultaneously, alpha আর beta emission একসঙ্গে হচ্ছে, alpha emission আর beta emission একসঙ্গে হচ্ছে, তাহলে কি হবে? ঠিক আছে, আলফা আর বিটা, আলফার জন্য লাইফ টাইম 1620 আর বিটার জন্য লাইফ টাইম কত? 405, ওকে 1620 আর 405,
এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে হচ্ছে 2025 ডিভাইড বাই 2 ইকুয়াল টু হচ্ছে তোমার 1012.5 এত ইয়ার্স। তাহলে একসঙ্গে যদি ডিকে হয় তাহলে একসঙ্গে যদি ডিকে হয় তাহলে ওই রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সের মেইন লাইফ হবে 1012.5 ইয়ার্স। আচ্ছা, দ্য টাইম ডিউরিং হুইচ দ্য 3/4 অফ দ্য স্যাম্পল উইল ডিকে, তাহলে কমপ্লিট স্যাম্পল ডিকে হবে কত 1012 ইয়ার্সে, তাহলে 3/4 ডিকে হবে কত 1012 ইন্টু 3/4, ঠিক আছে। তাহলে আমি দেখি এখানে 4 2 8 2 4 5 20 253 600 700 600 750 759 759 ইয়ার্স, 759 ইয়ার্স। এখানে কোথাও আছে কিনা দেখতে হবে। 600, তাই তো হচ্ছে 759 ইয়ার্স। হ্যাঁ, 81, কোথাও একটু মিস্টেক হচ্ছে মনে হচ্ছে। দুটো একসঙ্গে যদি হয় সাইমালটেনিয়াসলি তাহলে দ্যাট ইট ডিকেজ বোথ 3/4 of sample will decay, 3/4 of the sample will decay, complete sample decay হবে এতে। হুম, 81। আচ্ছা, six 1620 years and 405 years. The time during which the 3/4 of a sample will decay if it is decaying both alpha emission and beta emission simultaneously. দুটো এমিশন যদি একসঙ্গে হয় তাহলে কি হবে? মিন লাইফ তো কমে যাবে দুটো এমিশন একসঙ্গে হলে। মিন লাইফ সেটাই তো করলাম। 1012, কোথাও একটু ভুল করেছি মনে হচ্ছে। 405 1620 2000 1000 3/4 না, এমসিকিউটা কোথাও একটু মিস্টেক আছে মনে হচ্ছে, তার জন্য এমসিকিউ নাম্বার 81টা থাকলো। আমি এটা পরে সলভ করে দেব। এমসিকিউ নাম্বার 81। নেক্সট চলে যাচ্ছে এমসিকিউ নাম্বার 101। দেখো বলছে দ্য ইন্টেন্সিটি অফ গামা রেডিয়েশন এমসিকিউ নাম্বার 101। এটা বলছে ইন্টেন্সিটি অফ গামা রেডিয়েশন from a given source is I. From a given source is I, okay. On passing through 30 centimeter 6 centimeter or millimeter of lead, it is reduced to I/8. The thickness of the lead which will reduce the intensity to I/2 will be. এখানে একটা ফর্মুলা আছে, যখন কোনো একটা রেডিয়েশন কোনো একটা লেডের মধ্যে দিয়ে পাস হয়, ঢুকলো আই, লেডকে ক্রস করে যখন বেরোবে তখন ইন্টেন্সিটি কমবে। ফর্মুলা হচ্ছে যে যদি অরিজিনাল ইন্টেন্সিটি I0 হয় আর এই থিকনেসটা যদি x হয় আর যেটা বেরোবে তার ইন্টেন্সিটি যদি I হয়, তাহলে ফর্মুলা হলো I = I0 e to the power minus μx. This is equation number 1. তাহলে ফার্স্ট কেসটাই কি হয়েছে, x = ফার্স্ট কেসে x = কত বলে দেওয়া আছে এখানে, in first x = 36, x = 36 আর ইন্টেন্সিটি বেরোনোর সময় কত হয়েছে, I = I0/8 হয়ে গেছে। therefore I0/8 = I0 e to the power minus 36 into x। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে e to the power minus
36 ইন্টু মিউ, এক্সের ভ্যালু তো 36, ই টু দি পাওয়ার মাইনাস 36 মিউ ইকুয়াল টু হচ্ছে 1/8। এটা ইকুয়েশন নাম্বার 2। এরপরে সেকেন্ড কেসটা চলে এসো। সেকেন্ড কেসটা বলছে যে আমার ইন্টেন্সিটি আই ইকুয়াল টু হবে I0/2 হতে হবে। তাহলে I0/2 ইকুয়াল টু I0 ই টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স। দেয়ারফর এখান থেকে পেয়ে যাচ্ছে আমি ই টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স ইকুয়াল টু হাফ। ক্লিয়ার? ই টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স ইকুয়াল টু হাফ। এটা ইকুয়াল লিখতে পারি আমি হাফ টু দি পাওয়ার 3। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স ইকুয়াল টু যদি হাফ হয়, তাহলে ই টু দি পাওয়ার ফ্রম দিস ইকুয়েশন ই টু দি পাওয়ার মাইনাস 36 মিউ ইকুয়াল টু হাফ টু দি পাওয়ার কিউব, মানে ই টু দি পাওয়ার মাইনাস 3 মিউ এক্স। ওকে, তাহলে এইখান থেকে সিম্পলিফিকেশন করার পর লেখা যাবে যে দেয়ারফোর ফ্রম দিস উই ক্যান রাইট দ্যাট 3x ইকুয়াল টু 36, তারপর x ইকুয়াল টু 12 মিলিমিটার। তাহলে ইন্টেন্সিটি হাফ হতে গেলে লেডের থিকনেস হতে হবে 12 মিলিমিটার। সো আই থিঙ্ক অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। সো নাও এমসিকিউ নাম্বার 111, 111। এমসিকিউ নাম্বার 111, 111। দেখো এমসিকিউ নাম্বার 111 কি বলছে দেখো, এ রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স will decay with a decay constant of 0.5 per second is being produced at a constant rate of 50 nuclei per second। মানে এটা তৈরি হচ্ছে, if there is no nuclear presence initially, the time in which after which 25 nuclei will be present। আচ্ছা, এই প্রবলেমটা হচ্ছে এরকম যে এটা একটা রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াই, এর তৈরি হচ্ছে এই পাশ থেকেও তৈরি হচ্ছে, আবার এদিকে ডিকেও হচ্ছে। এর যে ডিকে কনস্ট্যান্ট ল্যামডা, আর সেকেন্ডে কটা করে নিউক্লিয়াই তৈরি হচ্ছে, ওর সেকেন্ডে তৈরি হচ্ছে এখানে তোমার 50 নিউক্লিয়াই তৈরি হচ্ছে পার সেকেন্ডে। আর ডিকে যেটা হচ্ছে ও একদিক থেকে তৈরি হচ্ছে নিউক্লিয়ার একদিক থেকে ও আবার ভাঙছে। ডিকে কনস্ট্যান্ট হলো 0.5 সেকেন্ড ইনভার্স। প্রশ্নটা হচ্ছে যে আফটার হুইচ টাইম দ্য নাম্বার অফ নিউক্লিয়াই উইল বি 25। এর নাম্বার অফ নিউক্লিয়াই 25 হবে কত টাইম পর? ঠিক আছে, আমরা ফর্মুলা দেখতেই পাচ্ছি, আমি জানি যে ডিএনডিটি ইকুয়াল টু, এখানে দেখো ডিএনডিটি ইকুয়াল টু আমাদের হয় মাইনাস ল্যামডা এন যখন শুধু ডিকে হয়, কিন্তু এখানে এটা সেকেন্ডে এই পরিমাণ ডিকে হচ্ছে, আবার 50টা করে সেকেন্ডে নিউক্লিয়াস যোগও হচ্ছে, তাহলে এখানে 50 প্লাস হবে। তাহলে ডিএনডিটি ইকুয়াল টু হবে 50 মাইনাস ল্যামডা এন। যদি আমি বোথ সাইডে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করার পর এখান থেকে আমাকে বের করে নিয়ে আসতে হবে এন এর ইকুয়েশনস। এখান থেকে এন এর ইন্টিগ্রেশন করবে তোমরা, ইন্টিগ্রেশনের লিমিট হবে এখানে 0 থেকে, আচ্ছা ইন্টিগ্রেশনটা সাজিয়ে নিয়ে করা যাক। দেখো আগে সাজিয়ে নিই, তারপর ইন্টিগ্রেশন করব। ডিএনডিটি ইকুয়াল টু 50 মাইনাস ল্যামডা এন, তাহলে ডিএন বাই 50 মাইনাস ল্যামডা এন ইকুয়াল টু ডিটি। বোথ সাইডে ইন্টিগ্রেশন করে নিলাম, তাহলে 0 থেকে এন, এটা হচ্ছে 0 থেকে টি, ডিএন বাই 50 মাইনাস ল্যামডা এন 0 টু টি। তাহলে এন ইকুয়াল টু কী হবে দেখো, এটাকে ইন্টিগ্রেশন করবে, ইন্টিগ্রেশন করার পর এন ইকুয়াল টু বেরিয়ে আসবে 50 বাই ল্যামডা ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটা এন ইকুয়াল টু, এখানে এবার বলে দেওয়া আছে যে এন ইকুয়াল টু কত হবে 25, বলে দেওয়া আছে যে এন ইকুয়াল টু 25, আর ল্যামডা ইকুয়াল টু 0.5। আমাকে বের করতে হবে টি,
এই ফর্মুলায় সব কিছু বসিয়ে দেবে, দিয়ে টি ইকুয়াল টু বেরোবে 2ln 4/3 বেরোবে। ক্যালকুলেশন করে চেক করে দেখবে, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্ড ফর এমসিকিউ নাম্বার 111 আই থিঙ্ক দ্য অ্যান্সার উইল বি অপশান বি। এটা তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। সো তাহলে তোমাদের এমসিকিউ সেট 3 থেকে নিউক্লিয়ার চ্যাপ্টারে এমসিকিউ সেট 3 যে এমসিকিউগুলো তোমরা সলভ করতে পারোনি সেগুলো আমি 1 বাই 1 সবগুলো ডিটেলসে সলভ করে দিলাম। তোমাদের অলরেডি আমি এমসিকিউ সেট 4 পাঠিয়ে দিয়েছি, তোমরা সেগুলো সলভ করো। সে এমসিকিউ সেটটাতে যে সমস্যা থাকবে সেগুলো আমি আবার নেক্সট ক্লাসে আমি ডিসকাস করব। আমি নেক্সট সানডে তোমাদের একটি ফুল সিলেবাস মক টেস্ট নেব বলেছি। হ্যাঁ, সেখানে 11-12 টোটাল সিলেবাস থাকবে, যেমন নিটে থাকে 45 কোশ্চেন্স, 180 মার্কস অ্যান্ড 1 hour টাইম। সানডে 8 AM তোমাদের মক টেস্টের টাইম। So that's all for today's class. Thank you everybody. Good night.